দেখেন, আমার ভাগ্যটাই এমন যে পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই, বাংলাদেশে তো নয়, তখনই আমার মনে হয়েছে যে একজন মানুষ হিসাবে, এদেশের একজন সিনিয়র নাগরিক হিসাবে, সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমি যদি এই রায়টা সম্পর্কে কোনো কথা না বলি, তাহলে আমি বিবেকের কাছে দায়ী থাকব। কারণ আমি জানি এই রায়ের ভবিষ্যৎ কি। ফুটবল খেলার গোল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস নয়। আমার কাছে মনে হয়েছিল গতকালকে এবং প্রতিদিন, এবং যেদিন এই বিচারালয়টা, স্পেশাল ট্রাইব্যুনালটা কনস্টিটিউট হয়, গঠন করা হয়, সেদিনই আমার মনে হয়েছিল এই বিচারালয়ে একমাত্র ৭১-এর রাজাকার আল বদর আল শামস দালাল স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয়। এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত ছিল। কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল প্রথমে ১৯৭৩ সনে এবং পরবর্তী সময়ে শেখ হাসিনার ৮ সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগতভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিতভাবে চুক্তি হয়েছিল, সেই চুক্তি কেউ জানে না। আমি কি করবো, কে জানে কে জীবিত আছে, আমি তো বুঝি না। তো চুক্তি হয়েছিল, যে চুক্তিতে লেখা ছিল ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর নিয়াজি যখন জেনারেল জগজিৎ সিং অরোরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডারের, সেই সারেন্ডারের দস্তখতে লেখা ছিল, সেই পত্রে লেখা ছিল এই ৯৩,০০০ পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই, তাদের তো বিচার হবেই, তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা এদেশে সহযোগিতা করেছে।